ওয়েলকাম স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি এই দেখো আগে কি করলাম, আগের ভিডিওতে তোমরা দেখলে বিদ্যালয় থেকে বেরিয়ে আসি এই চ্যাপ্টারে 18 আর 19 পেজের যে অঙ্কগুলো ছিল আমি সমাধান করে দিলাম। এবারে আমি 20 পেজ থেকে সমাধান করব। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছয় আর তোমাদের অঙ্ক করতে এই ভিডিও সাহায্য করবে। দেখো কি বলছে, নিজের প্রদর্শনীতে জিনিস বিক্রি। কি বলছে, পুরুলিয়ার প্রদর্শনী কাকে বলা হয় তোমরা জানো? যেখানে অনেক কিছু তৈরি করে নিয়ে এসে সবাইকে দেখানো হয়, সবাই দেখতে পায় যে বিভিন্ন জায়গায় কি কি জিনিস তৈরি হচ্ছে, বিভিন্ন ফল ফুল পোশাক এগুলো। দেখো কি বলছে, পুরুলিয়া জেলার বিএনআর মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল, নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির ও নজরুল প্রাথমিক বিদ্যা ভবনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করব, দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন। ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুলে মাটির জিনিস বিক্রি করবে, করে কত টাকা পেয়েছে? 110 টাকা পেয়েছে। নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির কাপড়ের জিনিস বিক্রি করে 101 টাকা পেয়েছে। নজরুল প্রাথমিক বিদ্যা ভবন আঁকা ও পেপার কাটিং বিক্রি করে 202 টাকা পেয়েছে। তাহলে এখানে কি বলেছে, এই যে 110 টাকা পেয়েছে, এই 110 কে তুমি কাঠিতে পুঁতির সাহায্যে কিভাবে লিখতে পারো বলো তো? দেখো এইভাবে লেখা হয়েছে। তাহলে 110 কে, এটা 3 অঙ্কের সংখ্যা, 0 একটা, 1 একটা, এই একটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে 0 আছে মানে এককের ঘরে, তাহলে কোনো পুঁতি বসানো নেই। 1 দশকের ঘরে একটা হলুদ পুঁতি বসানো হয়েছে, আর 1 শতক মানে একটা শতকের ঘরে সবুজ পুঁতি বসানো হয়েছে। তাহলে 1 শতক, 1 দশক, 0 একক, তাহলে 110। তাহলে 110 লেখা হয়েছে। এইভাবে দেখো 101 কে লেখা হয়েছে, 101 এককের ঘরে একটা লাল পুঁতি, দশকের ঘরে 0 আর শতকের ঘরে একটা সবুজ পুঁতি। তাহলে 1 শতক, 0 দশক, 1 একক, তাহলে 101। 101। এইভাবে দেখো 202টাকে লেখা হয়েছে, 2 দুটো শতকের ঘরে দুটো সবুজ পুঁতি, 0 যেহেতু দশকের ঘরে কোনো পুঁতি নেই, আর এককের ঘরে দুটো পুঁতি। তাহলে 2 শতক, 0 দশক, 2 একক, এটাকে লেখা হয়েছে 202। তাহলে কত হবে? 200, 2 শতক 100, তাহলে 202 হলো। এবারে দেখো সংখ্যা দেখে পুঁতি বসাই, তাহলে আমাকে এইগুলো দেখে এবার পুঁতি বসাতে হবে। তাহলে কি বলেছে, আগে একক থেকে শুরু করব, তারপর দশক, তারপরে শতক। তাহলে 1 একক, 1 মানে এককের একটা লাল পুঁতি বসবে। তাহলে দেখো আমি পুঁতি বসাচ্ছি, আমি এবারে একটা লাল পুঁতি বসাবো। তাহলে এটা লাল পুঁতি দিলাম একটা, যেহেতু আমার 1 একক আছে। তারপরে কি বলেছে, 2 দশক, তার মানে দশকের ঘরে দুটো হলুদ পুঁতি বসবে। দেখো দুটো হলুদ পুঁতি। আর শতকের 4 শতক, তাহলে 4টে সবুজ পুঁতি বসবে, 2, 3, 4টে, 4টে সবুজ পুঁতি দিলাম। দেখো তাহলে এটা কত হলো? এইভাবে লিখবো 110, তাহলে এটা 4, 2, 1, তাহলে 402 দশক 1 একক মানে 421, 402 1 21, তাহলে 4, 2, 1। এটা কত? 4 শতক 5 দশক 3 একক, তাহলে 3টে লাল পুঁতি হবে। দেখো 3টে লাল পুঁতি। আর কি, 5 দশক 5টা হলুদ পুঁতি, 5টা হলুদ পুঁতি।
আর 4টে সবুজ পুঁতি, তাহলে এটা কত 4 শতক 5 দশক 3, তাহলে 4 5 3, এই এটা এখানে হবে, আর এটা এখানে হবে হচ্ছে 453, আর এটা হবে 453। এটা দেখো 3 শতক, 3টে আছে, 3 শতক 3 দশক 3 একক, এই 4 একক, 1 2 3 4 একক, তাহলে এটা কত হবে 3 3 4, তাহলে কত হলো 334 হলো। টেলিভিশনে কার কত রান হলো দেখি। আমরা টিভিতে কি অনেকেই খেলা দেখতে ভালোবাসি, টিভিতে কেউ কেউ কার্টুন দেখতে ভালোবাসি, তাহলে এবার কি বলছে দেখো টেলিভিশনে কার কত রান দেখি। দ্রাবিড় ক্রিকেট খেলা দেখছে, দ্রাবিড়ের রান 119, লক্ষ্মণের রান 111, সচিনের রান 128। দ্রাবিড়ের রান 119, এটা দেখো পুঁতির সাহায্যে বসিয়েছে, তাহলে 9টা লাল পুঁতি, একটা হলুদ পুঁতি, একটা সবুজ পুঁতি, 119। তার মানে লক্ষ্মণের রান 1 1 1, তাহলে একটা লাল পুঁতি, একটা হলুদ পুঁতি, একটা সবুজ পুঁতি, তাহলে এটা লাল পুঁতি একটা, তারপরে দেখো একটা হলুদ পুঁতি, তারপরে দেখো একটা সবুজ পুঁতি। আর সচিনের রান কত 128, তাহলে এখানে 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এককের পুঁতি, 2টো দশকের, একটা এককের, তাহলে সেম 8টা একের পুঁতি, আর হলুদের পুঁতি 2টো, আর সবুজের পুঁতি একটা। দেখো এবার বলছে নিজের ইচ্ছা মতো পুঁতি বসিয়ে সংখ্যা লিখি। এখানে একটা দেওয়া আছে দেখো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে পুঁতিতে এঁকে বসা। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা বলতে পারবে? তাহলে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 999। তাহলে দেখো 999 আমি বসাচ্ছি, এইখানে আগে বসাই 9টা, তাহলে এটা 9 শতক 9 শতক 9 দশক 9 একক, তাহলে এটা হয়ে গেল 999। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 8টা 9টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে এইটা হলুদ রং, এটাকে লাল রং করে দিতে হবে, লাল পুঁতি এককের ঘরে। এটা হলুদের পুঁতি হলুদ রং, আর এটা সবুজ পুঁতি সবুজ রং, হয়ে গেল। এবার ইচ্ছা মতো সংখ্যা বসাই, তাহলে এটা হচ্ছে 3 শতক পুঁতি, এখানে বসাচ্ছি 2 শতক 2 দশক 3 একক,